নমস্কার, বিবেক জিএস এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এলাম। দেখো, পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এর নোটিফিকেশন প্রকাশিত হলো। শূন্য পদের সংখ্যা কত, সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি সবগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো। ওকে, এই হচ্ছে নোটিফিকেশান যেটা পিএসসি গতকাল 24/12/2024 গতকালই পাবলিশ করে দিয়েছে। দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2024। এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এর ফুল নোটিফিকেশান ওবিসি কেস মিটলেই এর নোটিফিকেশান আসবে। অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড format are invited for direct recruitment to the following post. Name of the post, দেখো পোস্টগুলোর নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও ইন দ্য ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Information in details regarding vacancies, submissions of application forms, fees, closing date and other will be available shortly in the commission website. এটা একটা শর্ট নোটিশ তারা পাবলিশ করেছে। পরবর্তীতে পিএসসি এই ওয়েবসাইটে তারা ফুল নোটিফিকেশনটা প্রকাশিত করবে। ওকে, চলো এবার দেখে নিই ডব্লিউবিপিএসসি আইডিও এক্সামের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 2025-এ, সেটা কারা এক্সামটা দিতে পারবে। এ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যারা কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছো বা বিটেক করেছো, আইটিআই করেছো, যে কোনো ইউনিভার্সিটি থেকেই তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। এই আইডিও এক্সামটা হচ্ছে একটা অফিসার র্যাঙ্কের জব গ্রুপে। তো নেক্সট দেখো, তোমরা তোমাদের যে ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি, তোমরা এজ লিমিট তোমরা 21 থেকে 39 বছর অবধি তোমরা এক্সামটা দিতে পারবে। আর যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তারা হচ্ছে 21 বছর থেকে 42 বছর অবধি তোমরা দিতে পারবে। আর যারা এসসি বা এসটি রয়েছে তারা 21 বছর থেকে 44 বছর অবধি তোমরা এই এক্সামটা দিতে পারবে। ওকে, তারপরে দেখো ডব্লিউবিপিএসসি আইডিও সিলেকশন প্রসেস 2025। The selection process for the WBPSC Industrial Development Officer post is typically conducted in 2 stages. Okay, in 2 stages, মানে বলেছে দুটো স্টেজে কিন্তু এক্সামটা নেবে তারা, which are follows: স্টেজ 1 এবং স্টেজ 2। স্টেজ 1-এ কী হবে? রিটেন এক্সামিনেশন হবে, যেটা হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ আমরা যেটাকে এমসিকিউ বলি। ওকে, এই এমসিকিউ টাইপের একটাই এক্সাম হবে, তারপরে স্টেজ 2-এ হবে ইন্টারভিউ। ওকে, তারপরে তোমাদের সিলেক্ট হবে। ওকে, নেক্সট দেখো ডব্লিউবিপিএসসি আইডিও এক্সাম প্যাটার্ন 2025। ক্যান্ডিডেট মাস্ট নো দ্য ডব্লিউবিপিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও এক্সাম প্যাটার্ন 2025 বিফোর beginning their preparation. The important details and mark distribution for WPSC IDO exam 2025 has been discussed below. সাবজেক্ট কী থাকবে? এক্সামের সাবজেক্ট থাকবে জেনারেল স্টাডিজ থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে তার সঙ্গে। ওকে, এক্সামের কোয়েশ্চান করা থাকবে। এক্সামের হচ্ছে 100 মার্কসের কোয়েশ্চান থাকবে, যার হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চানের মার্কস 1 করে থাকবে। ওকে, নেগেটিভ মার্কিং থাকবে না বলা রয়েছে।
আর টাইপ অফ কোয়েশ্চেন, এটা হচ্ছে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন। আমি তোমাদেরকে বললাম এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, অর্থাৎ তোমাদেরকে যে গোল গোল করে আসতে হয় সেটাই করে আসতে হবে, কোনো লেখালেখি কোনো থাকবে না। এটা একটাই এক্সাম হবে, ওকে। এটা কিন্তু এক্সাম অনলাইন হবে না, অফলাইন হবে, ওকে। ডিউরেশন টাইম থাকছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট টোটাল টাইম পাচ্ছ তোমরা এক্সামটার জন্য, ওকে। দেখো এক্সাম প্যাটার্নটা দিয়ে রেখেছি। সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টাডিজ, এটাতে থাকবে দেখো কোয়েশ্চেন থাকবে 75টা কোয়েশ্চেন থাকবে, আর এখানে মার্কস থাকবে 1 নম্বর করে, 75টা মার্কস থাকবে, 75 নম্বরের মার্কস থাকবে। আর মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক, অর্থাৎ তোমাদেরকে এখানে হচ্ছে ম্যাথ এবং কিছুটা জিআই এর পোর্শন থাকবে, এই দুটো মিলিয়ে থাকবে 25 নম্বরের থাকবে। 25টা কোয়েশ্চেন থাকবে আর 25 নম্বরের মার্কস থাকবে। আর তোমাদের এই দুটো সাবজেক্টের জন্য টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। টোটাল কোয়েশ্চেন 100টা, টোটাল মার্কস 100টা, ওকে। খুবই একটা সুবর্ণ সুযোগ। নেক্সট দেখো, তোমরা WBPSC যে এক্সামের প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছিল ক্যাটাগরি ওয়াইজ দেখো, যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের কাট অফ কত গিয়েছিল 2020 সালে, তাদের কাট অফ গিয়েছিল 78। ওবিসি এর কাট অফ গিয়েছিল 73, ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 75.33, এসসির কাট অফ গিয়েছিল 70.33, আর এসটির কাট অফ গিয়েছিল 60.33। তোমরা যারা যারা ভাবছো এক্সামটা দেবো, অবশ্যই এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও, খুবই একটা সুবর্ণ সুযোগ পিএসসি দিয়েছে, ওকে। তো আমি তোমাদেরকে মোটামুটি সিলেবাস কাট অফ সবগুলোই ব্যাপারে বলে দিলাম, ওকে। তো তোমরা এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো যেন সবাই ভিডিওটা দেখতে পায়, ওকে। বাই।